ছোট মাছ কাটতে গেলে কি খুব অসুবিধার মধ্যে পড়তে হয়? একদমই সময় থাকে না। আপনারা এখন ছুরি বটি ছাড়াই ছোট মাছ কেটে নিতে পারবেন সেকেন্ডের মধ্যে। আজকে সেই রকম বেশ কিছু অসাধারণ আইডিয়া শেয়ার করব, যেগুলো আপনাদের প্রত্যেক দিনের কাজকে অনেক বেশি সহজ করে দেবে। প্রত্যেকটা আইডিয়া প্লিজ দেখতে থাকুন, খুব উপকারী আসবে প্রত্যেকেরই। আজকের প্রথম টিপস কি আছে আমরা দেখে নেব। বন্ধুরা, দেখবেন আমরা যখনই একটু কুমড়ো কিনে আনি, তো একদিনে সবজি বাজার করলে তো একদিনে সমস্ত সবজি খাওয়া হয় না। আমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি প্লাস্টিকে বেঁধে, আর বিশেষ করে কাটা সবজি একদমই থাকে না। 2-3 দিন থাকার পরে আমরা দেখি যে কুমড়োর মধ্যে একটা পচন ভাব চলে এসেছে, আর কুমড়ো পচে গেলে ভীষণ বাজে গন্ধ হয়, বাধ্য হয়ে কিন্তু ফেলে দিতে হয়। তাই এই কাটা কুমড়ো যখনই কিনে আনবেন, কিভাবে রাখবেন যে একদমই পচবে না, 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে, তার জন্য আজকে ছোট্ট আইডিয়া। আমি অনেকবার দেখেছি যখনই রেখেছি এই কুমড়োটা পচে যাচ্ছে, যাই এখন থেকে আমি যখনই কুমড়ো কিনে আনি এই টিপসটি অ্যাপ্লাই করি। এই মাঝখানে যে নাড়ি ভুড়ি থাকে বা মাঝখানের যে দানা থাকার যে থপথপে অংশটা, ওটাকে আমি কেটে বাদ দিয়ে দিই। ওটার জন্যই কিন্তু এই কুমড়োটা খুব সহজে পচে যায়। তাই যখনই আপনারা কুমড়ো কিনে আনবেন, এই যে পেটের দিকের অংশটা একটুখানি কেটে বাদ দিয়ে দেবেন, এই থপথপে অংশটা, তাহলে দেখবেন কুমড়োটা 1 সপ্তাহের বেশি ভালো থাকবে, একটুও পচবে না, আর ফ্রিজে তোমরা স্টোর করে রেখে দিতে পারবেন। আশা করছি এই টিপসটা তোমাদের অনেক বেশি কাজে আসবে। আজকের পর থেকে কুমড়ো কিনলে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করে দেখবেন, অনেক উপকৃত হবেন। চলুন পরবর্তী টিপস দেখে নিই। বন্ধুরা, আমরা প্রত্যেকেই এখন মিক্সার জার ব্যবহার করি, তবে কিছুদিন মশলা করার পরে মিক্সারের যে ধারটা ব্লেডের, সেটা চলে যায়। আমরা তখন বুঝতে পারি না যে কিভাবে এই ধারটাকে আবার নতুন করে ফিরিয়ে আনবো। তার জন্য আজকে ছোট্ট আইডিয়া, যখনই এই সমস্যার মধ্যে পড়বেন এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। দেখবেন মিক্সারের ধার যেমন চলে আসবে, আরও একটা কাজেও কিন্তু ব্যবহার করতে পারবেন। নিয়ে নেবেন ডিমের খোসা। ডিমের খোসা এখানে নিয়েছি, কিছুটা ডিমের খোসা আমি ভেঙে মিক্সার জারের মধ্যে দিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে নেব। একটা কাজ করলে আপনারা কিন্তু দুটো উপকার পাবেন। এখানে আমি মিক্সার জারের মধ্যে কিছুটা ডিমের খোসা দিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে চলে আসবো, পুরো গুঁড়ো গুঁড়ো তৈরি হবে। এই গুঁড়োটা কিন্তু কখনোই ফেলবো না, কারণ এটা গাছের গোড়ায় দিলে গাছের গ্রোথ খুব ভালো হয়। এটা আমি আরও একটা কাজে ব্যবহার করব। তার আগে মিক্সার জারটাকে আমি ধুয়ে এনে দেখাচ্ছি যে কতটা পরিমাণে ধার চলে এসেছে। প্রথমে একদমই কিন্তু ধার ছিল না, কিছুদিন ব্যবহার করেছিলাম সেই কারণে, আর এখন দেখতেই পাচ্ছেন একটা চকচকে ভাব চলে এসেছে। ধারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এরপরে কোনো মশলা করলে সুন্দর ধার হবে, কারণ ধার চলে গেলে কিন্তু অনেকক্ষণ মিক্সার জারটা ঘোরাতে হয়, ইলেকট্রিক বিলও বেশি পড়ে, আর কিন্তু মশলাটা ঠিকঠাক মতো পেস্ট হয় না। দেখতেই পাচ্ছেন ধারটা কিন্তু সুন্দর মতো চলে এসেছে। তো বন্ধুরা, আমি যে গুঁড়োটা রেখেছিলাম সেটা আমরা কি কাজে ব্যবহার করব। এখানে আমি কিচেন সিঙ্কে চলে এসেছি। অনেক সময় এই কিচেন সিঙ্কে সবসময় বাসন কোসন মাজতে মাজতে বা মাছ চিংড়ি ধুতে ধুতে দেখা যায় এত পরিমাণে আষ্টে গন্ধ হয় বা গ্লেজ নষ্ট হয়ে যায়, একটা হলুদ ছোপ ছোপ ভাব চলে আসে, দেখতে ভীষণ খারাপ লাগে। এতটাই অপরিষ্কার থাকলে কিন্তু কারোরই ভালো লাগে না। তাই এই কিচেন সিঙ্ক পরিষ্কার করার জন্য আমরা অনেকেই অনেক লিকুইড সাবান ব্যবহার করি, তার কোনো দরকার নেই। আমরা খুব সহজে এই শুধুমাত্র ডিমের খোসা দিয়ে কিচেন সিঙ্কটাকে পরিষ্কার করতে পারবো। এখানে আমি যে গুঁড়োটা তৈরি করেছিলাম সেটাকে কিচেন সিঙ্কের মধ্যে দিয়ে দিচ্ছি, আর কিচেন সিঙ্কটা কতটা অপরিষ্কার হয়েছে সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ। লবণ দিলে যে ব্যাকটেরিয়া জন্মেছিল এই মাছ চিংড়ি ধোয়ার কারণে, সেটা কিন্তু খুব সহজে চলে যাবে। এই লবণ আর এই ডিমের খোসার গুঁড়ো দিয়ে ভালো করে স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করে নেব। এটা কিন্তু স্ক্রাবারের কাজ করবে, কোনো রকম সার্ফ সাবান ছাড়া, টাকা পয়সা খরচ করা ছাড়াই কিন্তু আপনারা খুব সহজে কিচেন সিঙ্কটাকে পরিষ্কার করে ফেলতে পারবেন। আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাবেন যে হলুদ হয়ে যাওয়া কিচেন সিঙ্কও কিন্তু চকচকে ঝকঝকে হয়ে যাবে, কোনো রকম টাকা পয়সা খরচ না করে। এখানে আমি সুন্দর মতো এটাকে পরিষ্কার করে নিয়েছি, আর এটাকে আমি ধুয়ে দেখিয়ে দেবো যে কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে। কারণ প্রত্যেকদিন আমাদের মাছ মাংস ধুতে হয়, থালা বাসন মাজতে হয়, সবজিপাতি ধুতে হয়, তার কারণে কিন্তু সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করলে ভীষণ ভালো হয়। এতটাই পরিমাণে অপরিষ্কার হয়, তো তাই কিন্তু আমি এইভাবে সবসময় পরিষ্কার করে থাকি, আর সুন্দর মতো কিন্তু পরিষ্কারও হয়, কোনো রকম এখান থেকে বাজে গন্ধও ছড়ায় না, আর হলুদ ভাবও থাকে না। বেশ কিছুদিন আমি এটা পরিষ্কার করিনি, তাই কিন্তু অপরিষ্কার হয়েছে। আর আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে, যতটা দাগ ছিল সমস্ত কিছু
উঠে একটা গ্লেসি ভাব চলে এসেছে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে প্রতিবারের মতো লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখে নেব পরবর্তী টিপস। বন্ধুরা, আমরা অনেক মহিলাই আছি আংটি পরতে ভীষণ পছন্দ করি, ঘরের মধ্যেও একটা দুটো আংটি পরেই থাকি। অনেক সময় দেখা যায় আঙুল মোটা হওয়ার কারণে আংটিটা একদম বসে যায়, আমরা সেটা খেয়ালই করি না। হাতের মধ্যে আছে সেইভাবেই কিন্তু আমরা পরে থাকি, আর আমাদের এইভাবে কিন্তু একদম চিপকে বসে যায়। তখন কিন্তু টানাটানি করলেও খুলতে চায় না, একটা সাদা দাগ চলে যায়, একদম বাজে দেখতে হয়ে যায়, আঙুলটা কিন্তু সরু হয়ে যায় যে জায়গায় আংটি থাকে। তাই আমরা খুব সহজে আংটি খুলতে পারবো একটা সেলো টেপ দিয়ে। সেটা কিভাবে ওটাই দেখাবো। যেখানে আংটি পরবেন যেই আঙুলে, সেই আংটির গোড়া থেকে এই সেলো টেপটাকে এইভাবে লাগিয়ে দেবেন চেপে চেপে, একদম গায়ের জোরে চেপে চেপে লাগিয়ে দিলে আঙুলটা কিন্তু অনেকটাই সরু হয়ে যাবে আর খুব সহজে আংটিটা খুলে চলে আসবে। আংটির গোড়া থেকেই কিন্তু সেলো টেপটাকে লাগিয়ে চেপে চেপে আমি এটাকে করে নিয়েছি। এরপরে আমি কাঁচির সাহায্যে কেটে দিচ্ছি। তারপরে আংটি যখনই খুলবো, আঙুলটা সরু হওয়ার কারণে আংটিটা খুব সহজেই কিন্তু খুলে আসবে। সেটা স্কিনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কত সহজে একটু বুদ্ধি খাটালেই কিন্তু আমরা কঠিন কাজটাও কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন সহজে খুলে নিলাম। আইডিয়াটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আমি তারপরে এই সেলোটেপটাকে খুলে নিচ্ছি, নিলেই কিন্তু আমাদের আংটিটা খোলা হয়ে গেল। আশা করছি টিপসটা কাজে আসবে। চলে আসবে পরবর্তী টিপসে। মিক্সার জার প্রত্যেকেই ব্যবহার করি, তারপর ধুয়ে যখনই আমরা এটাকে উবুর করে রাখি, আমরা ভাবি যে জলটা কিন্তু পুরোপুরি ঝরে গেছে, কিন্তু কখনোই জলটা ঝরে যায় না এইভাবে উবুর করে রাখলে। আরও কিন্তু এই মিক্সারের ব্লেডটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ভিতর থেকে কিন্তু কেমন একটা সাদা সাদা ফাঙ্গাস ধরে যায়। তাই যখনই মিক্সার জার ধোবেন তখনই দুটো ক্লিপ নেবেন, জামা কাপড় মেলার ক্লিপ দিয়ে যখনই উবুর করবেন একটুখানি ফাঁকা হয়ে থাকলে খুব সহজেই কিন্তু মিক্সার জারটা শুকিয়ে যাবে। দেখবেন কত সহজে মিক্সার জারটা শুকিয়ে গেছে কোনো রকম ঝামেলা ছাড়াই। আশা করছি এই ছোট্ট আইডিয়া আপনাদের ভীষণ কাজে আসবে। কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আজকের আমার এই ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে প্লিজ আমার পাশে থাকবেন। চলে আসবো পরবর্তী টিপসে। বন্ধুরা, এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ বেকিং সোডা আর নিয়ে নেব কিছুটা পরিমাণ কোলগেট পেস্ট। আমাদের সবার বাড়িতেই কোলগেট পেস্ট থাকে, আমি কিছুটা পরিমাণ এখানে ব্যবহার করছি। আর নিয়ে নেব 1 চামচ মতো ভিনিগার। ভিনিগার, বেকিং সোডা আর কোলগেট পেস্ট তিনটে মিশে কিন্তু পাওয়ারফুল একটা তৈরি হবে, দেওয়ার সাথে সাথে একটা রিয়াকশন তৈরি হবে, সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটাকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এটা আমরা কি কাজে ব্যবহার করব? বন্ধুরা, আমরা প্রত্যেকেই তো প্রেসার কুকার ব্যবহার করি, তবে কিছুদিন ব্যবহার করলে দেখা যায় ভিতরটা লাল হয়ে যায়, একদম বাজে একটা দেখতে হয়ে যায়। এটাকে ব্যবহার করতে আর ইচ্ছা করে না, মনে হয় ভিতরটা যতই ঘষাঘষি করি পরিষ্কার হয় না, এই লাল দাগটা কিন্তু পড়ে যায়। তাই আমরা খুব সহজে এই যে সলিউশনটা তৈরি করেছি, এটা দিয়েই কিন্তু ভিতরটা পরিষ্কার করতে পারবো। এটা দিয়ে আপনারা কিন্তু চাইলে 10 মিনিট রাখতে পারেন। যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি তাই আমি রাখবো না, সঙ্গে সঙ্গে এটাকে ঘষে পরিষ্কার করে ফেলবো। আমি হাতের সাহায্যে ভিতরে আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি। এরপরে স্কচব্রাইট দিয়ে এটাকে ঘষলেই কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। এমনি যদি আমরা এটাকে পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যায়, অনেকক্ষণ ঘষাঘষি করতে হয়। এখন কিন্তু আমাদের কারোরই অতটা সময় থাকে না যে কোনো ঘরের বাসনকোসন বা যে কোনো জিনিসপত্র বেশিক্ষণ ঘষাঘষি করে পরিষ্কার করতে। আমি এখানে একটা স্কচব্রাইট নিয়ে কিছুক্ষণ ঘষেছি, তারপরে আমি ধুয়ে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। দেখুন বন্ধুরা, একদম কিন্তু নিচে যে লাল হয়ে যাওয়া দাগটা উঠে পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আজকের এই আইডিয়াও আপনাদের ভীষণ কাজে আসবে। অবশ্যই আইডিয়াগুলো মাথায় থাকলে বিপদের দিনে কিন্তু আমরা খুব সহজে কাজটা সহজ করতে পারবো, সংসারের কাজটা বাঁচিয়ে নিতে পারবো। চলে আসবে পরবর্তী টিপসে। আমরা অনেকেই আছি ছোট মাছ খেতে ভীষণ পছন্দ করি, তবে কাটার ভয়ে কিন্তু কেউ আনতে চায় না। কার এত সময় আছে, কে বা এতক্ষণ ধরে বসে বসে ছোট মাছ কাটবে? আর এখন বয়স্ক মানুষদের হাঁটুতে কোমরে এত পরিমাণে ব্যথা হয়েছে যে নিচে বসে সময় ধরে এই মাছ কাটা তাদের পক্ষে কখনোই সম্ভব হয় না। তাই তাদের জন্য আজকের আইডিয়া, বা যারা নতুন আছে মাছ খেতে ভালোবাসে, ছোট মাছ বিশেষ করে কাটার ভয়ে কিন্তু আনতে চায় না, তাদের জন্য আজকের এই আইডিয়াটি। এখানে আমি ছোট মাছ নিয়েছি, আর এই ছোট ছোট মাছ খেতে যে কি ভালো লাগে সেটা যারা খেতে ভালোবাসে তারাই বোঝে। তবে এই মাছ কাটতে গেলে আমাদের ভীষণ বিরক্ত লাগে, কারোরই এত সময় নেই, বাইরে ঘাটে কাজবাজ করে। তার জন্য আজকে আমরা ঘরে থাকা একটা ক্লিপ দিয়েই এই ছোট মাছ কাটতে পারবো।
এখানে আমি একটা জামা কাপড় মেলার ক্লিপ নিয়েছি। এর পিছনের দিকের অংশটাকে নেব, সামনের দিকের অংশ নেব না, পিছনের দিকের অংশটা দিয়ে এইভাবে আঁচটাকে সেকেন্ডের মধ্যে ছাড়িয়ে নিতে পারবো। এটা যদি নিচে বসে বটি দিয়ে করতাম তাহলে কিন্তু বয়স্ক মানুষরা হাঁটু কোমরে ব্যথার জন্য নিচে বসতে পারতো না, এতক্ষণ ধরে কষ্ট হতো। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিচেন স্ল্যাবের মধ্যেটায় রেখে খুব সহজে একটা জামা কাপড় মেলার ক্লিপ দিয়ে আঁচটাকে ছাড়িয়ে কাঁচির সাহায্যে পাখনাগুলো ফেলে কানকো ফেলে পেটটা কেটে আমরা এর পোঁটাটাকে বের করে নিতে পারবো। সেটা দেখতেই পাচ্ছেন সেকেন্ডের মধ্যে আমি কাজটা করে নিচ্ছি খুব সহজে। শুধুমাত্র একটা জামা কাপড় মেলার ক্লিপ দিয়েই কিন্তু এটা হয়ে যাবে। আশা করব বন্ধুরা আজকের সবকটা টিপস আপনাদের ভীষণ কাজে আসবে, উপকারী বলে যদি মনে হয় একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আজকের প্রত্যেকটা আইডিয়া। আজকের আমার রিকোয়েস্ট, আজকের আমার ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটা কমেন্টের মাধ্যমে প্লিজ আমাকে জানাবেন। আমার ভীষণ উপকারী হবে বা আমার ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে, কে কে দেখছেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের নামটা আমি নিতে পারবো। সেই কারণে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমার ভীষণ ভালো লাগে, আপনাদের একটা কমেন্ট অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আর নতুন বন্ধু হলে যদি মনে হয় আমার ভিডিও উপকারী তাহলে এটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখুন বন্ধুরা কত সহজে সেকেন্ডের মধ্যে আমরা প্রচুর ছোট মাছ কাটতে পারবো এই একটা টিপস অ্যাপ্লাই করে। একটু মাথায় বুদ্ধি আসলেই কিন্তু আমরা যে কোনো কাজ সহজ করে নিতে পারি। একটু সময় বাঁচিয়ে নিজেরাও কিন্তু সময় বের করে আমরা অনেকটাই সময় কাটাতে পারি। অবশ্যই কাজটা করবেন, প্রত্যেকেরই আমি জানি কাজে আসবে এই ছোট্ট আইডিয়া। যারা ছোট মাছ খেতে ভীষণ উপকারী বলে মনে হয়, ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই এইভাবে ছোট মাছটাকে কেটে নিতে পারবেন, আঁচটাকে ছাড়িয়ে ফেলতে পারবেন। যারা নতুন সংসার করছে তারা কিন্তু জানেই না কিভাবে কাটতে হয়, অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করে দেখবেন। আমি সমস্ত মাছ কিন্তু খুব কম সময়ে কেটে নিয়েছি, কারণ এখন না কারোরই সময় থাকে না বসে বসে অনেকক্ষণ ধরে এই সমস্ত মাছ কাটা, তাই কিন্তু ভয়ে আনতে চায় না। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সহজে বটি ছুরি ছাড়াই আমরা ছোট মাছ কেটে ফেলতে পারবো এই একটা টিপস অ্যাপ্লাই করে। দেখতেই পাচ্ছেন মাছগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেছে সুন্দর করে, শুধুমাত্র একটা ক্লিপ দিয়ে। আশা করছি আজকের সবকটা টিপস আপনাদের কাজে আসবে। প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে।